আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো আমি কিন্তু আগেই বলেছি যে যদিও বর্তমান ইরাটা হচ্ছে ইংলিশের ইরা, বাট আমাদেরকে বাংলায় জানতেই হবে। আমাদের কিন্তু এখনও প্রাইমারি লেভেল আমরা যদি বলি বা হাই স্কুল লেভেল, ইভেন ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত আমাদের বাংলা কন্টিনিউ করতে হয়। এরপরে যখন আমরা চাকরি বাকরি করবো তখন কিন্তু আমাদেরকে বাংলা থেকে কোশ্চেন করা হবে। সো আমাদেরকে ওরকমভাবে বাংলা পড়তে মানে বাংলা না জানলেও চলবে, জাস্ট একটুখানি কনসেপ্ট যেটা না জানলেই নয়। সো আমি চেষ্টা করব আজকের টপিকে, আজকের ক্লাসে আমি অ্যাড করেছি এখানে জাস্ট কিছু কনসেপ্ট দেব এবং কারোকে যেন আপনাদের কোনো প্রবলেম না হয় সেই চেষ্টা করব। সো লেটস ট্রাই। ফার্স্ট অফ অল আমি চলে আসবো ভাষা। আসলে ভাষাটা কি? আমাদের পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা আছে। আর এই ভাষাটার জন্ম কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো তো জাস্ট ইতিহাস। এখন সবার আগে নাকি ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষাটা এসেছে, অনেকে এটা বলে থাকেন। সো ভাষাটা কি? ভাষাটা হচ্ছে কি আমরা বাকযন্ত্র আছে না, আমরা বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি এবং ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এখন এই ধ্বনিটা কি? আমাদের যেমন অ ই এইরকম টাইপের হচ্ছে মানে ধ্বনি, মানে আমাদেরকে বাকযন্ত্র থেকে যে আওয়াজ নিঃসৃত হয়, বাকযন্ত্র থেকে যে আওয়াজটা নিঃসৃত হচ্ছে, এটাই হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটা যখন অর্থপূর্ণ হবে, বোঝার মতো হবে, তখন সেটা হবে ভাষা। সো আমাদের এই বাংলাতে প্রায় 50টি বর্ণমালা রয়েছে, যেখানে 39টি ব্যঞ্জন বর্ণ এবং 11টি হচ্ছে স্বরবর্ণ। এখন স্বরবর্ণ নিয়ে কথা না বললেই নয়, এগুলো হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে, মানে এটা স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো হেল্প লাগে না। সো এটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হলো কি? এটা হলো স্বয়ং সম্পূর্ণ না, উচ্চারিত হতে হলে স্বরবর্ণর সাহায্য লাগে যায়, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। সো এখন কথাবার্তা না বাড়ায় এখন আমি চলে যাব কারকে। এখন আমাদের কারক কেন পড়তে হবে, তাই না? এখন কিন্তু আমাদের যারা স্কুল লাইফ, কলেজ লাইফে আছে তাদের কিন্তু এটা জানতেই হবে। এখান থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে। যদিও ভার্সিটিতে ওঠার পরে যার যার সাবজেক্ট স্পেসিফিক হয়ে যায়, কিন্তু তারপরে এটা আমার মনে হয় যে এটিও জানানো দরকার। ওকে, তো কারক এখন মূলত ক্রিয়া। আমরা তো জানি ক্রিয়াটা কি। ক্রিয়াটা হচ্ছে কি, যা দ্বারা কোনো কাজ বোঝায়। তো বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক, এটাই হচ্ছে কারক। এখন বিশেষ্যটা কি? এখন বিশেষ্য মানে হলো যেগুলো নাম বোঝাবে, যেমন করিম, রহিম, জরিনা, সকিনা, রজিনা, এই টাইপের নাম। আর সর্বনামটা কি? সর্বনামটা হচ্ছে নামের পরিবর্তে যে আমরা শব্দগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে সর্বনাম, যেমন সে, তিনি, ইহা, এগুলো হচ্ছে সর্বনাম। সো বাক্যের মূলত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক, যে রিলেশন, সেটাই হচ্ছে কারক। এখন আমরা জানবো যে কারক কত প্রকার। এখন আমরা বাংলা ব্যাকরণে কারকটা 6 প্রকার ধরি: কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং আরেকটা কারক রয়েছে, সেটা হচ্ছে সম্বন্ধকারক। ওকে, এখন কর্তাকারক। কর্তা মানে কি? ওনার। এখন একটা বাক্যে মানে যার দ্বারা ক্রিয়াটা সম্পাদিত হবে, আমি কিন্তু আগেই বলেছি ক্রিয়াটা হলো কি, যার দ্বারা কোনো কাজ বোঝায়। এই যাচ্ছি, খাচ্ছি, নিচ্ছি, দিচ্ছি, এগুলি হচ্ছে ক্রিয়া। ওকে, এখন ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হবে, যে সম্পাদিত করবে, সেই হচ্ছে কর্তাকারক। যখন আমি যদি বলি, যেমন বাবা হাটে যায়, এখানে কি হাটে যাচ্ছে? বাবাটাই হচ্ছে কর্তা। সো এটাই হচ্ছে কর্তাকারক। তো বাবা। এখন কর্তাকারকে কখনো কখনো এখানে আমরা বিভক্তি জানবো। বিভক্তিগুলো হলো আমরা এটা জানতে হবে যে 7 প্রকার। আমরা বিভিন্ন অলংকার ইউজ করি আর অনেক কিছু না। সো এখানে কারকে কিছু অলংকার রয়েছে, এইগুলোকে আমি অনেক সময় বলি যে এগুলো অলংকার, মানে বিভক্তি। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো। ওকে, এখন আমি একটা বিভক্তি দিয়ে উদাহরণ দিব, যেমন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখানে পাগলে একটা কর্তা আর ছাগলে একটা কর্তা। এখানে দুই জায়গায় কিন্তু এ বিভক্তি যুক্ত হয়েছে। সো এটা হলে কি বলবো আমরা? কর্তকারকে এ বিভক্তি। ওকে, কর্তা চলে গেল। এখন কর্ম। কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কাজ। ওকে, এখন যাকে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করলো, তাকেই বলা হবে কর্মকারক। যেমন শিক্ষককে জানাও, সে রোজ সকালে 1 প্লেট করে ভাত খায়, তাহলে সে এখানে কাজটা কি করলো? সে 1 প্লেট করে ভাত খাচ্ছে। সো এটাই হচ্ছে কর্মকারক। আবার অসহায়কে সাহায্য করো, এখানে
কার দ্বারা সাহায্য করবে? অসহায়কে না, অসহায়কে আমি সাহায্য করবো, বাট অসহায়কে। সো এটা হচ্ছে কর্মকারক। এবার চলে আসবো করণ। করণ 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 এখন করণটা হলো কি, করণটা হলো কি যন্ত্র, সহায়, উপায়, উপায় আর কি। সো যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করবে তাকেই বলা হবে করণ কারক। যেমন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব না। সো কি দ্বারা, মানে বাক্যের মধ্যে আমরা যদি দ্বারা দিয়ে কোশ্চেন করব, মানে কিসের দ্বারা, কার দ্বারা যদি কোশ্চেন করি, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে করণ কারক। তার ভেড়া দিয়ে চাষ করা সম্ভব না, সো এখানে ভেড়াটা হচ্ছে করণ কারক। এবার চলে আসলো অপাদান কারক। অপাদান এখানে কি, যদি আমরা উপাদান বলতাম তাহলে তো এলিমেন্টস সহজ হতো, তাই না? এখন অপাদান মানে কি, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হবে, মানে জায়গাটা কোথায়, প্লেসটা কোথায়, মানে উৎস কি। মানে এখন যদি আমি বলি যে বাক্যের মধ্যে কোথায় থেকে, কি থেকে, কি যদি যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অপাদান কারক। যেমন জমি থেকে ফসল পাই, কোথা থেকে, কি থেকে, সো এখানে জমি থেকে, সো ইটস অপাদান কারক। এখন অধিকরণ কারক। অধিকরণ মানে কি? অধিকরণ মানে হচ্ছে উৎপন্ন। উৎপন্ন যদি আমরা বলি তারপরেও এটা বোঝাবে হচ্ছে স্থান, কাল, বিষয়, ভাব, তাহলে এটা হবে অধিকরণ। অধিকরণে সবসময় কিন্তু সপ্তমী বিভক্তি হয়ে যাবে, এটা মাইন্ড সেট আপ, মানে মাইন্ডে রাখতে হবে। অধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। যেমন বাবা বাড়িতে আছেন, বাবা কোথায় আছেন? বাড়িতে আছেন। সো এটা হবে অধিকরণ কারক। এখন যদি বিষয়ে বলি, মানে অধিকরণ যদিও আরও প্যাসিফিকভাবে ভাগ আছে, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। আর যদি একটুখানি জানার থাকতে হবে আর কি। যদি স্থান বোঝায় সেটা স্থানাধিকরণ, যেমন জমি থেকে ফসল পাই, মানে এই টাইপের, তাহলে এটা কীরকম অধিকরণ হবে? স্থানাধিকরণ। আমি বাংলা বিষয়ে কাঁচা, তাহলে বাংলাটা হবে বিষয়াধিকরণ, এই টাইপের আর কি। বিকাল 5টায় ছুটি হবে, এটা হচ্ছে আপনার কালাধিকরণ, মানে সময় বোঝাচ্ছে। ওকে, এখন লাস্ট অফ অল আমি চলে এসেছি সম্বন্ধ কারকে। যে কারকে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে বিশেষ্য এবং সর্বনামের সম্পর্ক নির্দেশিত হবে তাকে বলবে সম্বন্ধ কারক। যেমন ফুলের গন্ধে ঘুম আসে না। এখন এটা ফুলের গন্ধে ঘুম আসে না, এটা কি? এটা হচ্ছে একটা সম্বন্ধ বোঝাচ্ছে যে ফুলের গন্ধ থাকলে ঘুম আসতেছে না। আবার আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, সো এটা কি? এটা সম্বন্ধ বোঝাচ্ছে, আমার জামার সাথে বোতামগুলো অ্যাটাচড, সো এটা হচ্ছে সম্বন্ধ কারক। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। বাই বাই।